নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ খবর। অবশেষে বঙ্গোপসাগরের ওপর তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় ফিঞ্জাল। আগামী 29 তারিখ বা 30 তারিখ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তবে কোন জায়গায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় সেই বিষয়ে সঠিক কোনো আপডেট দিতে পারেনি আবহাওয়া অফিস। তবে অনুমান করা হচ্ছে এই ঘূর্ণিঝড় ফিঞ্জাল দক্ষিণ ভারতের তামিলনাড়ু উপকূলেই আছড়ে পড়বে। এই ঘূর্ণিঝড় যে উপকূলেই আছড়ে পড়ুক না কেন, অর্থাৎ সেটা অন্ধ্রপ্রদেশ উপকূল হোক, তামিলনাড়ু উপকূল হোক বা উড়িষ্যা উপকূল হোক বা আমাদের দুই বাংলার যে কোনো উপকূলে আছড়ে পড়ুক না কেন, তার প্রভাব আমাদের দুই বাংলার ওপর পড়তে চলেছে। এবং এই গভীর নিম্নচাপের প্রভাবে দুই বাংলায় বেশ কয়েকটা দিনের জন্য কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল আসার কারণে দুই বাংলায় যে শীতের আমেজ চলছিল তা কিছুদিনের জন্য উধাও হয়ে যাবে। অর্থাৎ দুই বাংলার জেলাবাসীরা কিন্তু আবারও কিছুটা ঠান্ডা অনুভব থেকে বিরত হবেন। অর্থাৎ কনকনে ঠান্ডা এখনই পড়ছে না। কনকনে ঠান্ডার জন্য দুই বাংলার মানুষকে এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে মোটামুটি বলা যায় যে ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর থেকেই, অর্থাৎ মোটামুটি 8-9 তারিখের পর থেকেই দুই বাংলা জুড়ে কনকনে শীতের আমেজ অনুভব করা যাবে। আসুন এবার আমরা জানব এই ঘূর্ণিঝড় ফিঞ্জাল কবে কোথায় আছড়ে পড়তে চলেছে এবং এই মুহূর্তে ঘূর্ণিঝড় ফিঞ্জাল ঠিক কোথায় অবস্থান করছে, ও পাশাপাশি জেনে নেব এই ঘূর্ণিঝড় ফিঞ্জালের প্রভাব দুই বাংলার ওপর ঠিক কতটা পড়তে চলেছে ও নিম্নচাপের প্রভাবে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে এবং কতদিন এই বৃষ্টিপাত চলতে পারে। এই সমস্ত বিষয়ে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সর্বশেষ কী আপডেট উঠে আসছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। এই মুহূর্তে উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার ঠিক কাছেই অবস্থান করছে এই ঘূর্ণিঝড় ফিঞ্জাল এবং এটি শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং যার প্রভাব ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলির ওপর পড়তে শুরু করেছে। এই গভীর নিম্নচাপ ফিঞ্জালের প্রভাবে দেখতে পাওয়া যাচ্ছে অলরেডি শ্রীলঙ্কা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলের একাধিক জায়গায়, যে চেন্নাই, বেঙ্গালুরু, কোয়েম্বাটুর, এই সমস্ত জায়গাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টিপাত কিন্তু সেখানে শুরু হয়েছে এবং এই নিম্নচাপের প্রভাবে দুই বাংলাতেও কিছুটা মেঘ আসা অলরেডি আস্তে আস্তে শুরু হয়ে গিয়েছে, যার কারণে আগামী কয়েকদিন দুই বাংলা উপকূলের জেলাগুলি, বিশেষ করে পশ্চিমবঙ্গের দীঘা, কাঁথি, সুন্দরবন, সাগরখালি, এই সমস্ত জায়গাগুলিতে হালকা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাবে এবং বাংলাদেশেরও দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, পিরোজপুর, মাথাবেরিয়া, শ্যামনগর, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগেও আকাশ কিছুটা মেঘলা থাকবে। তবে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার দুই বাংলা জুড়ে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সেরকমটাই কিন্তু উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। কোথাও কোনো মেঘেরও সেরকম ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে না এবং কোথাও কোনো সেরকম বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে না আজ এবং আগামীকাল। নিম্নচাপের জেরে আগামী 24 ঘন্টার মধ্যেই কিন্তু বদলে যেতে চলেছে দুই বাংলার আবহাওয়া। দুই বাংলার আবহাওয়ায় কবে থেকে বৃষ্টিপাত আমরা দেখতে পাবো সেই বিষয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে উপগ্রহ মানচিত্রের মাধ্যমে আমরা ইসিএম ওয়েদার মডেলের সাহায্যে দেখার চেষ্টা করব যে ঠিক কবে থেকে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত শুরু হবে। তো ইসিএম মডেলের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 29 তারিখ রাতের দিক থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন, তারপরে এদিকে নামখানা, ফেজারগঞ্জ, দীঘা, কাঁথি,
হলদিয়া এই সমস্ত উপকূলের ওপর হালকা কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এবং বৃষ্টিপাতও কিন্তু মোটামুটি হবে। এবং পাশাপাশি বাংলাদেশের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা বাংলাদেশেতেও দেখতে পাচ্ছি এদিকে পিরোজপুর, মাথাবেড়িয়া, বরিশাল, খুলনা, শ্যামনগর, কলাপাড়া এই সমস্ত জায়গাতেও কিন্তু 29 তারিখ থেকেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তবে বিশেষ করে বাংলাদেশের চিটাগং মহেশখালীর দিকে বেশ কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এবং এই বৃষ্টিপাত মোটামুটি দুই বাংলা জুড়ে জারি থাকবে 29, 30 এবং ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজ এবং আগামীকালের ওয়েদার। পাশাপাশি ঘূর্ণিঝড় ফিঞ্জালের প্রভাবে সম্ভাব্য দুই বাংলার ওপর ঠিক কেমন প্রভাব পড়তে চলেছে, কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে সেই সম্পর্কিত একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং প্রত্যেক দিনের ওয়েদার আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।